আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি যে গঙ্গা নদীর উৎসস্থল কোথায়, সেটা হচ্ছে গ্লেসিয়ার হিমবাহ হিমালয়। কিন্তু এই গঙ্গা নদী কিন্তু প্রথমে ভাগীরথী এবং অলকানন্দা যেটা দেবপ্রয়াগে মিশছে এবং সেটা গঙ্গা নাম ধারণ করছে এবং দীর্ঘ 2704 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গলে কিন্তু পড়ছে এবং কিন্তু একটি পূর্ব বাহিনী নদী এবং এটি ভারতবর্ষের অন্যতম বৃহত্তম নদী। এবং এই নদীর চারপাশে কিন্তু প্রচুর জনপদ, প্রচুর বড় বড় শহর এবং প্রচুর ইন্ডাস্ট্রি কিন্তু আছে। এবং এই গঙ্গা নদী আমাদের একটা আশীর্বাদ স্বরূপ, কারণ এই নদীর ফলে আমাদের যে পূর্ব ভারতের শস্য শ্যামলা এবং তার আশেপাশে যে জনজীবন এই গঙ্গার ওপরই নির্ভর, অর্থাৎ এই নদীর ওপরে। আর এই নদীতে যেহেতু গ্লেসিয়ার হিমবাহ থেকে সৃষ্ট হয়, তাই সারা বছর জল থাকার কারণে এই নদী নির্ভর যে আশেপাশের অঞ্চল এবং সমগ্র ভারতবর্ষের যে পূর্ব ভারতের অংশ সবসময় কিন্তু সুজলা সফলা থাকে এবং যে জলের অভাব সেটা কিন্তু আমরা খুব একটা বুঝতে পারি না। তো এই যে নদী, এই নদী কিন্তু ভাগীরথীর উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে গ্লেসিয়ার হিমবাহ। এবং সেই নদী কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে কিন্তু উৎসস্থল আছে, যেটা অনেকেই আমরা জানি না। এই দেবপ্রয়াগের পরে এই গঙ্গা নদী আবার এসে কিন্তু ভাগীরথী নাম নিচ্ছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদের গিরিয়া নামক একটি জায়গায়। এবং সেই জায়গাটার ব্যাপারে আজকে আমি আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব যে ফরাক্কা বাঁধ কেন দরকার হলো এই মুর্শিদাবাদ জেলায় এবং এই গঙ্গা নদীর গতিপথে এই ফরাক্কা ব্যারেজ বা এই ফরাক্কা বাঁধ কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে। নমস্কার, সিনা আইকিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই আমরা বলি যে এই ফরাক্কা বাঁধ, এই ফরাক্কা বাঁধ নির্মাণের কেন প্রয়োজন হলো বা কেনই বা দরকার হলো। আমরা যদি দেখি যে এই গঙ্গা নদী যখন মুর্শিদাবাদে প্রবেশ করছে, সেই নদী কিন্তু মুর্শিদাবাদের পরেই বাংলাদেশে চলে যাচ্ছে এবং আরেকটি যেটা শাখা, সেই শাখাটা কিন্তু চলে আসছে ভাগীরথী হুগলি নদী এবং সেই নদীটি নবদ্বীপ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর হয়ে সেটি কিন্তু কলকাতা হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। অর্থাৎ একটা শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিকে বঙ্গোপসাগরে পড়ছে এবং একটি শাখা সেটি কিন্তু পশ্চিমবঙ্গের ভেতর দিকে কিন্তু বঙ্গোপসাগরে পড়ছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, গঙ্গা নদী যেহেতু দুই ভাগে ভাগ হচ্ছে মুর্শিদাবাদে, সুতরাং দুটো নদী কিন্তু এক জায়গা থেকে সোর্স থেকে এসে কিন্তু দুই ভাগে বিভক্ত হচ্ছে এবং যে জলবন্টন সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যে এই ফরাক্কা বাঁধ নির্মাণ কেন দরকার হয়েছিল, তো সেটা কিন্তু আজকের ডেটে হয়নি দরকার, কারণ এটা ব্রিটিশ আমল থেকে কিন্তু এর পরিকল্পনা চলছিল। তো ব্রিটিশরা 1851 থেকে 1946 পর্যন্ত 5টি সমীক্ষা চালায় যে এমন একটা জায়গায় বাঁধ নির্মাণ করতে হবে যাতে করে এই ভাগীরথী বা হুগলি নদীতে কিন্তু জল সরবরাহ কিন্তু কন্টিনিউশন থাকে, অর্থাৎ যেন জল পরিবহন কিন্তু ধারাবাহিকতা বজায় থাকে। তো ব্রিটিশরা তখন ভেবেছিল এবং নদীতে কিন্তু 3টে ভাগে কিন্তু প্রবাহিত হয়। একটা হচ্ছে প্রথমে ক্ষয়কার্য করে, তারপর হচ্ছে বহন কার্য এবং সঞ্চয়। প্রথমে আমরা গঙ্গা নদী দেখি গ্লেসিয়ার হিমবাহ থেকে আসছে, সেটা কিন্তু একটা টাইম করে ক্ষয় করতে করতে আসছে এবং কিছু জায়গায় বহন করছে এবং লাস্টে কিন্তু পলিমাটি সঞ্চয় করতে করতে বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। তো এই নদীর কিন্তু পলি সঞ্চয় হচ্ছিল একমাত্র কলকাতা বন্দরের কাছে। সেই কলকাতা বন্দরে পলি সঞ্চয়, কারণ সে একদম নিম্নগতিতে নদী ছিল এবং সেই নিম্নগতিতে নদী ক্ষয় কার্য করে না, সেখানে কিন্তু সঞ্চয় করে, বহনও করে না, বহন কিন্তু মধ্যগতিতে করে। তো এই পলিমাটি যেখানে সঞ্চয় হচ্ছিল সেটা কিন্তু হচ্ছিল কলকাতা বন্দর। এবার কলকাতা বন্দর ছিল ব্রিটিশদের টাইমে একটা মানে বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন যে ব্রিটিশ আমলে কিন্তু এই কলকাতা হয়েই কিন্তু ঢুকেছিল এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে ঔপনিবেশিকের নামে এবং সারা ভারতবর্ষ তারা শাসন করতে শুরু করে। তো এই কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য তারা কিন্তু পরিকল্পনা করতে যাচ্ছেন যে পলিমাটি জমে তো বড় বড় জাহাজ ঢুকতে পারবে না। তো এই যে ফরাক্কা ব্যারেজ সেটা কিন্তু তখন নির্মাণ হয়নি, তখনও কিন্তু নির্মাণ হয়নি। তারপরে কিন্তু ফরাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেটা কিন্তু স্বাধীন ভারতবর্ষে, সেটা আমি পরে আসছি। তো এই নদী আমি যদি ছোটা স্কেচের সাহায্যে যদি দেখাই যে এই নদীর ফরাক্কা বাঁধ কেন ওই লোকেশনেই মানে তৈরি করা হলো। প্রথমেই বলি, যখন আমার গঙ্গা নদী এখানে আসছে, ভেবে নিন এখানে কোনো জায়গায় বাঁধ ছিল না, তখন কিন্তু নদী এখানে ধরুন ফরাক্কা ব্যারেজ নেই, এই নদীটা কিন্তু এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশ আসছে, ঠিক আছে। তখন নদী কিন্তু আগে প্রবাহিত হতো, এইখানে কিন্তু ভাগ হয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতো নদীটা এইখানটা। এটা হচ্ছে মুর্শিদাবাদের গিরিয়া নামক জায়গা। এইখান থেকে এই পদ্মা যখন প্রবাহিত হচ্ছে, উল্টো পাশে কিন্তু এইভাবে নদী ঢুকতো। এবার যে জল ঢোকার কথা, যেটা আমাদের এখন বর্তমান হুগলি ভাগীরথী নদী, যেটা মুর্শিদাবাদ কলকাতা হয়ে যাচ্ছে, সেই নদীটা কিন্তু জল সেই সম পরিমাণে
প্রবেশ করছিল না। তাহলে কী হচ্ছিল, ম্যাক্সিমাম জলটা এই দিক দিয়ে পদ্মা হয়ে বাংলাদেশ চলে যাচ্ছিল। সেক্ষেত্রে কী হচ্ছিল যে পলির সঞ্চয় পরিমাণ, যেহেতু নদী তার জলের পরিমাণ কম থাকায় পলি কিন্তু সঞ্চয় হয়ে যাচ্ছিল খুব পরিমাণে কলকাতা বন্দর। তখন কিন্তু আমাদের ভারত সরকার একটা বাঁধের কথা চিন্তা করলেন। তখন কি করলেন তারা আরও প্রায় 40 কিলোমিটার আপে গিয়ে ফরাক্কা নামক যে জায়গাটা এখন যেন ফরাক্কা বেড়েছে, সেখানে একটা বাঁধ নির্মাণ করলেন। এবং বাঁধ নির্মাণ করে কী করলেন, এখানে জলটা বেঁধে দিলেন। এখান থেকে একটা দীর্ঘ প্রায় 36 থেকে 37 কিলোমিটার একটা ফিডার ক্যানেলটা কাটা হলো। যে ফিডার ক্যানেলটা আপনারা ধুলিয়ান দেখবেন, যখন আপনারা NH-34 বা ট্রেনে করে যাচ্ছেন, দেখবেন একটা ফিডার ক্যানেল ক্রস করতে হয় এই ধুলিয়ানের কাছে। তো এই ধুলিয়ানের কাছে এটা কিন্তু নদীটা ওই ফরাক্কার কাছ থেকে ফিডার ক্যানেল কেটে সেটা ধুলিয়ানে হয়ে জঙ্গিপুর হয়ে কিন্তু এসে মিশছে কিন্তু ঠিক ওই জঙ্গিপুরের একটু আগে জায়গায় এসে কিন্তু এই নদীটা মিশছে মেন যে স্ট্রিম হুগলি নদী, যেটা আদিগঙ্গা থেকে সৃষ্ট নদী, সেটা এসে মিশছে। এবং এখান থেকে কিন্তু একটা আগে বাঁধ দেওয়া ছিল, যে বাঁধটা এখনও ওখানে আছে, যদি আপনারা দেখতে পাবেন গিরিয়ার ওইখানটায়। তো এখানে কি হচ্ছে, এবার এখানে কিন্তু এখনও এই জায়গাটা পুরো জল কিন্তু ঢোকে না, জল কিন্তু মেনলি এই ফিডার ক্যানেল হয়ে কিন্তু এই স্ট্রিমে পৌঁছানো হয়। তো সেই জন্য আমরা দেখব ফিডার ক্যানেল হয়ে কিন্তু জল আসছে এই আমাদের মুর্শিদাবাদ, তারপর দক্ষিণেশ্বর, কলকাতা হয়ে। তো সারা বছর কিন্তু জলের প্রবাহ কিন্তু এই যে গঙ্গা ভাগীরথী নদী, সেই নদীতে থাকছে। হুগলি ভাগীরথী নদী, যার উৎসস্থল কিন্তু আদি উৎসস্থল হচ্ছে এই গিরিয়া নামক জায়গাটা, যেটা দিয়ে আগে প্রাকৃতিক নিয়মে জল প্রবেশ করত। কিন্তু আমরা এখন আর্টিফিশিয়ালভাবে গঙ্গা নদীর জল প্রবেশ করা হয় ফরাক্কা ফিডার ক্যানেল হয়ে। সুতরাং এই যে পরে এটা ম্যানমেড, কিন্তু আমরা যদি ঔরঙ্গাবাদ, ধুলিয়ান হয়ে যে আহিরন হয়ে যে যাই, এই ফিডার ক্যানেলটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে কিন্তু ম্যানমেড যখন ফরাক্কা ব্যারেজ নির্মাণ হয়। সুতরাং এই যে এই জায়গাটা, এটা কিন্তু গঙ্গার অংশ পরে হয়েছে, খাল কাটা হয়েছে। কিন্তু যদি এক কথায় বলতে যাই, মূলত এই ভাগীরথী হুগলি নদীতে এবং কলকাতা বন্দরকে সচল রাখতে এবং জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এই ফরাক্কা ব্যারেজের নির্মাণ করা হয়েছিল। এবং এই যে ফরাক্কা ব্যারেজ, এর যে অবস্থান এবং তার যে বিভিন্ন ডিটেলস, সেটা সম্বন্ধে আপনাদেরকে একটু ছোট করে জানাবো। অনেকের হয়তো জানা নেই, সেই জন্য বলবো। প্রথমেই বলবো যে এর অবস্থান কোথায়। এটি একদম মুর্শিদাবাদ এবং মালদা জেলার সংযোগস্থল, এবং এই যে নদী, গঙ্গা নদী, এই দুই জেলাকে কিন্তু বিভক্ত করেছে, এবং সেখানেই কিন্তু এই নির্মিত হয়েছে এই ফরাক্কা ব্যারেজ। এবং এই ব্যারেজটি 1961 সালে এই ব্যারেজের কাজের নির্মাণ শুরু হয়, এবং 1975 সালে এই নির্মাণ কিন্তু শেষ করা হয়, এবং সেই বছরেরই 21শে এপ্রিল এর উদ্বোধন করা হয়। প্রায় 2240 মিটার এই ব্রিজটির দৈর্ঘ্য, এবং প্রায় 109টি কিন্তু লক গেট রয়েছে, যেটা মূল নদীর ওপর যে ব্যারেজটি আছে সেটি। এবং টোটাল $1 বিলিয়ন, যার ভারতীয় মুদ্রায় 156.49 কোটি টাকা, এবং সেটি সোভিয়েত রাশিয়ার সহায়তায় কিন্তু এই ব্রিজটি নির্মাণ হয়ে থাকে সে সময়। এবং ফিডার ক্যানেল যেটি নির্মাণ করা হয়েছিল, প্রায় তার দৈর্ঘ্য 40 কিলোমিটার লম্বা, যেটা গিয়ে কিন্তু ভাগীরথী হুগলির সাথে গিয়ে মিট করছে, এবং যেটি জল কিন্তু ফরাক্কা ব্যারেজের ফিডার ক্যানেল দিয়ে যাচ্ছে, সেটির কথা বলছি। এবং এটি নির্মাণ করে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বা HCC কোম্পানি, এবং এটি কিন্তু মেনটেন করে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি। এবং যে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটিটি মিনিস্ট্রি অফ জলশক্তি এবং ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স, রিভার ডেভেলপমেন্ট এবং রিজুভেনেশনের আন্ডারে রয়েছে। এবং এই ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে কিন্তু NH-12, যার পুরনো নাম NH-34 গেছে। এই NH-34 শুধুমাত্র উত্তরবঙ্গের জন্যই নয়, দক্ষিণবঙ্গের থেকে বা সমগ্র ভারতবর্ষের সঙ্গে নর্থ ইস্ট, অর্থাৎ আমাদের 7 সিস্টার এবং 1 ব্রাদার সিকিমের সাথে কিন্তু সংযোগ স্থাপন করছে এই ফরাক্কা ব্যারেজটি। এবং এই ফরাক্কা ব্যারেজ শুধুমাত্র যে রোডওয়েজ নয়, এখানে কিন্তু রেলপথ, যেটি কিন্তু আমাদের নর্থ বেঙ্গল বলুন বা নর্থ ইস্টে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও এই ফরাক্কা বাঁধের থেকে একটু যদি আমরা দক্ষিণের দিকে দেখি, সেখানে নতুন একটি 6 লেন কিন্তু ব্রিজ তৈরি করা হচ্ছে, যেটি NH-34-এরই বিকল্প রাস্তা। সারা বছর যে জলপ্রবাহ কিন্তু দুই দেশের মধ্যে জলবন্টন হয়, এবং সেই জলবন্টনের চুক্তি 1996 সালে 12ই ডিসেম্বর আমাদের প্রধানমন্ত্রী শ্রী HD দেবেগৌড়া স্যার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা মহাশয়ের হাত ধরে কিন্তু এই জলবন্টন চুক্তি হয়েছিল। এবং দুই দেশের জলবন্টনে কতটা পরিমাণ জল দেওয়া উচিত বা কতটা পরিমাণ জল ছাড়া হবে, তাদের কিন্তু সেই চুক্তি হয়েছিল। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তবুও বলবো এই ফরাক্কা ব্যারেজ কিন্তু আমাদের দেশের
একটা অনেক বড় সম্পদ। এবং কিন্তু এক্ষেত্রেও বলবো যে কোনো দেশে বা বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো ড্যাম বা বাঁধ নির্মাণ করা হয়, সেক্ষেত্রে সেখানকার জলবদ্ধতা বা এবং একটা টাইম পরে জল ছাড়ার পরে সেই এরিয়ায় বন্যা প্রবণতাটা থাকে, সেটা দুই দেশের মধ্যেই হয়। আপনার বাংলাদেশের ক্ষেত্রেও দেখবেন বা পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু গঙ্গা ভাঙন বলুন বা বিভিন্ন ভূমিরূপ বলুন, সে কিন্তু পরিবর্তন হয়। সুতরাং আজকে আমি শুধুমাত্র এই ফরাক্কা ব্যারেজ সম্বন্ধে এবং আদি গঙ্গার উৎসস্থল মানে গঙ্গা ভাগীরথীর যে উৎসস্থল, যেটা মুর্শিদাবাদের কোথায়, সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন যে আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই জানাবেন। তো আজ এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।